হ্যালো গাইজ, আজকে আমি শুয়েছিলাম। শুয়ে থাকার পর দেখি আমার বন্ধু বাইরে থেকে ডাকছে। পরে আমি দেখি যে আমার সৌরভ বন্ধু এসে। পরে আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি রস খেতে, কারণ ও বলছে যে রস খাবে। পরে সন্ধ্যার সময় আমি প্রাকৃতিক দৃশ্যটা দেখছি। প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। পরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আস্তে আস্তে রস খাওয়ার উদ্দেশ্যে। পরে দেখি যে একটা গাছে অনেক রস আছে, কিন্তু উঠতে পারবো না। এর কারণে আমি ছোট গাছ খুঁজবো। আস্তে আস্তে দেখছি। এরপরে আমি আর আমার বন্ধু সৌরভ হাঁটতে হাঁটতে যাচ্ছি, তখন সৌরভ 20 টাকা পেয়েছে। আমি ধরতে গিয়েছি, আমার ঢ্যাক্কা মারে ফেলে দিয়েছে। পরে আমি বলছি টাকাটা আমাকে দিয়ে দে। আমি বলছে দেবো না। আমি বলছি দিয়ে দে। পরে আমাকে লোভ দেখাচ্ছে। আমি কাটতে গিয়েছি, আমার হাতে খিমচা মেরে দিয়েছে। পরে চলে এসেছে আমাদের এখানে বালিয়াকান্দি আমতলা বাজার, মেন বাজারে। পরে আমরা চলে এলাম আমাদের এখানকার বিজনদার দোকানে। বিজনদা আমাকে দেখে হেসে দিয়েছে। পরে আমি বারবার করে বলছি যে এই তেলের ভিতরে হাত দাও। উনি বলছে না, দিব না। পরে আমি বলছি দাও না, দাও, তাড়াতাড়ি করে দাও। পরে বলছে যে দিচ্ছি, দাঁড়া। পরে দেখানোর পর উনি হাতটা দিয়ে দিল। দেখেন কিভাবে করে হাতটা ঢুকিয়ে দেয়। দেখেন, একদম পুরা গরম তেলের ভিতর হাত দিয়ে দিয়েছে। এটা দেখে তো খুবই ভয় পেলাম। পরে আমরা দুজন মিলে 2টা চপ অর্ডার দিলাম। দেওয়ার পর চপ আমাদের হাতে। পরে আস্তে আস্তে করে আমরা খাচ্ছি। অনেক স্বাদ, সেই স্বাদ লাগছে চপটা। একটা বাইট দিতে কি স্বাদ! আলুর ফ্লেভারটা খুবই সুন্দর ও সুস্বাদু। এরপরে আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন আবার যাওয়া লাগবে আমাদের ওইখানকার বাজারে। এর কারণে আমার বন্ধু চলে গিয়েছে সাইকেল নিয়ে বাইরে। পরে আমি আর আমার বন্ধু সাইকেলে উঠে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। পরে দেখি যে ও আস্তে আস্তে করে সাইকেল চালাচ্ছে। আমি বলছি জোরে চালাও, বলছে না, অনেক ঠান্ডা, জোরে চালালে আমার শীত লাগবে। পরে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি বালিয়াকান্দি মেন বাজারে। আস্তে আস্তে সাইকেল চালাতে চালাতে চলে এলাম আমার দাদার দোকানে। এখানে চপ, সিঙ্গারা, ডিম সিঙ্গারা অনেক কিছু বিক্রয় করা হয়। এই দোকানের নাম হচ্ছে আয়ুব স্টোর। এরপর দাদা আমাদের কাছে 50 টাকা ধরিয়ে দিল, বলল যে রসুন আনে। পরে আমি আর আমার বন্ধু চলে যাচ্ছি। পরে আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি যে চারিপাশের দৃশ্যটা বাজারের। আর এর পাশে কিন্তু একটা সুন্দর জায়গা আছে, যেটা দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন, বিশ্বাস করবেন না। একটু ওয়েট করেন, দেখাচ্ছি। আমাদের বাম পাশে রয়েছে বালিয়াকান্দি স্বপ্নপুরী রেস্টুরেন্ট। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। পরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আপনারা গানটা এনজয় করেন। পরে আমি হাঁটতে হাঁটতে চলে এলাম বালিয়াকান্দি মেন বাজারে। এটা হচ্ছে বালিয়াকান্দি মেন বাজারে। আর এইখানে রয়েছে তেলাপিয়া মাছ, অনেক বড় বড়। এরপরে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, যেহেতু রসুন নিতে বলেছে, রসুনের দোকানে। আর এইখানে রয়েছে বড় একটা বট গাছ, যেটা অনেক বছর আগেকার। ভিডিওটি ভালোভাবে দেখা যাচ্ছে না। যে এখন দেখুন কত সুন্দর একটা বড় বট গাছ। আর এখন নিব আমি রসুন। ওই পাশে রয়েছে রসুন ওজন করতেছে। পরে রসুন ওজন করা শেষ, হাঁটতে হাঁটতে চলে এসেছি। পরে আমার বন্ধু একটা দোকান থেকে জিনিসপাতি নিচ্ছে। পরে আমি চলে এলাম দাদার দোকানে। দাদা আমাকে চপ বেচতে বসিয়ে দিয়েছে। আমি বসে বসে চপ বেচা কিনা করতেছি। পরে দেখতেছি আমার বন্ধু বেচারা বসে রয়েছে। এর কারণে ওর কাছে একটা চপ ধরিয়ে দিলাম, যাতে ও খায়। আস্তে আস্তে ওরও খাওয়া শেষ, আমারও খাওয়া শেষ। বিশ্বাস করবেন না, আমার দাদার দোকানের চপ এত সুন্দর আর মজা, আমি যতবার খাই সেতবারই খেতে মন চায়। আর আমার দাদা বসে বসে চপ ভাজতেছে। এরপরে আমি সাইকেল চালিয়ে চলে এলাম একটা দোকানে, যে এখানে ধুপি পিঠা বেচতেছে। ধুপি পিঠা খাওয়ার পর আমার বন্ধুকে বাড়িতে দিয়ে আসে আমি বাড়ির দিকে চলে যাচ্ছি আমার সাইকেল নিয়ে। সো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।